আচ্ছা, আমি একটা আঙুল, আমার এই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টেবিল চিটিংবাজ। ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না? ঠিক। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়। 3 ঘন্টা স্টাডি করতে হয়। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি একটা ক্লাস করেন ধরুন 40 মিনিট, আর একজন ইউনিভার্সিটির লেকচারার, তিনি একটা ক্লাস করেন 40 মিনিট। দুটো কিন্তু এক নয়। আমার বাপেরা, মাথায় রাখবেন, আমি সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলি আমি ওদেরকে টুকটুক করে বলছিলাম যে তোমরা সমাজের মানুষকে কিছু দাও, সমাজের মানুষ তোমাদের থেকে কিছু পাক, এটাকে তোমরা ফলো করো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপ, আমার কথাগুলো একটু আপনারা দয়া করে মেহেরবানি করে একটু বোঝার চেষ্টা করুন। লাস্ট কথা, আমার লাস্ট কথা কি, এই কথাই যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন, আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য একটাও কেউ বুঝতে পারবেন না। এখনই বলবো কথাটি, খুব গুরুত্বপূর্ণ কথা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? বুঝতে না পারলে বলেন, আবার বলছি। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জিভের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই আমি ভেতর থেকে বের করব, সেই ভাবেই ও বেরোবে, ঠিক না? ঠিক। আর কথা যখন আমার মুখ থেকে বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, এতগুলো মানুষের সামনে আমি মাইকে বাজে বাজে ভাষা বলতে পারবো? কেন পারবো না? কেন? পরিবেশ আমাকে সঙ্গ দেবে না। একটা পরিবেশ আলাদা। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আমার গোলাম, আমি যেভাবেই বের করব সেভাবেই বেরোবে, পরিবেশের উপরে নির্ভর করে। আর কথা যখন বের হয়ে যাবে, ধরুন একটা কথা আমার মুখ থেকে বের হয়ে গেল বাজে ভাষা, তখন আমার মনে মনে হবে, ইস, কথাটা রেকর্ডিং চলছে, জানি না ওই কথার পেছনে আবার কে না কি বলে। এবার শুরু হয়ে গেল চিন্তা, ঠিক না? ঠিক। এই জন্য বাপেরা খুব সাবধান। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, কথা বলবেন খুব মেপে কথা বলবেন। আমার নবী কথা বলতেন মেপে কথা বলতেন। নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম বলা হতো। নবী অল্প কথা বলতেন, ব্যাখ্যা হতো অনেক বেশি। এটা ছিল নবীর ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক সাহিত্যিক ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণা করলে পাওয়া যায় গো বাপ। চলেন এগিয়ে যাই। এবার আসছি, তাহলে আল্লাহর আলোচনা, পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে হলো মাত্র 2টো। কটা বাপ? জোরে বলুন। 2টো। মা বোনেরা ভালো করে ফলো করুন। 2টো পরিচয় আমাদের কোরআনে আছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। আল্লাহ বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই 2টো জিনিস।
আল্লাহ বলছে 100% যে ব্যক্তি আমাকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে থাকবে কত পার্সেন্ট? জোরে বলুন। 100%। আমরা এখানে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলছি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% আল্লাহকে বিশ্বাস করি না। ঠিক না বেঠিক? মুখে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। দেখবেন, প্রমাণ দেবো। আমরা 40% আল্লাহকে বিশ্বাস করি, 40% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, 20% ভাগ্যের উপরে নির্ভর করি। ঠিক না বেঠিক? টোটাল মিলে 100%। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি হবে পারফেক্ট মোমেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করেন? বলুন বলুন বলুন, করেন তো? এই দেখেন, আমি একটু উদাহরণটা দিচ্ছি, 2-4টা এক্সাম্পল কোরআন থেকে পেশ করছি। আল্লাহ নিজেই বলছে, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল কোরআন। আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, আপনাদের এলাকায় নদী আছে? আপা বলুন না। হ্যাঁ, ওই নদী দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতাদেরকে বলি, যা ডাঙায় তুলে দে, যে তুলে দে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, বে নইলে মরে যেতুন সব। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছে, একদম বাস্তব কথা বলছে। স্ত্রীর পেটে বাচ্চা, আর একটা উদাহরণ দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলেছে, বউকে নিয়ে গেছে ডাক্তারের কাছে দেগঙ্গায়। তা ডাক্তার বাবু বলেছেন যে, ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটে বাচ্চা সিজারে না নরমালে? তা ডাক্তার বলছে, এখন পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম, তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালি হবে। তখন ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বললো, বেশি নয়, নরমালে বাচ্চা হলে কত, 20,000 টাকা ধরে রাখ, 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 30,000 টাকা। কত আছে? বল 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 বল। 30,000 টাকা। মনে কত বল। ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা ব্যাংকে আছে। নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, নরমালে বাচ্চা হবে। ভালো, ভালো কথা। ব্যাস, এবারে করেছে কি? ঠিক হঠাৎ একদিন টাইম হয়ে এসছে, ভালো করে শুনে, অ্যাটেনশন, এদিকে এদিকে এদিকে, বাবা এদিকে। পেটের বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। ও এখন করেছে কি, ডাক্তারকে ফোন করেছে রাত 12টার সময়, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। ডাক্তার বলল, হ্যাঁ বল বল বল, কি হয়েছে? স্যার আমার স্ত্রীর পেটের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে, এক্ষুনি তাড়াতাড়ি দেগঙ্গায় অমুক নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও রাতের বেলা করলো কি, নার্সিং হোমে নিয়ে চলে গেল। ডাক্তারও করলো কি, রাতের বেলা রাত 1:30টার সময় নার্সিং হোমে চলে এলো।
ওর স্ত্রীকে নিয়ে ওটিতে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে গেছে। ও বাইরে কি করে বলুন তো দেখি? ও পুরুষটা বাইরে কি করে? খালি এমন করবে, দেখবেন, মানে টেনশনে, ঠিক না বে ঠিক করছে। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পরে ওটি থেকে ডাক্তার বের হয়ে এসে ওকে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে, স্যার আমার বইয়ের, মানে আমার বইয়ের অবস্থা কি? টেনশন ও মুখে ভাষা জড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? তো এবার ডাক্তার ওকে বলছে, তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা অবস্থা দেখছি, পাটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, আর এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে। ও তখন এবার বলছে, স্যার কত টাকা খরচা? ডাক্তার বলছে, মোটামুটি ধরে রাখ 1 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, আল্লাহ 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 আল্লাহ, ইমাম সাহেব আল্লাহ কি ডাক, দেখেছে, ঠিক না বে ঠিক? 70,000 টাকা দরকার, ব্যাস। এবারে ওই রাতের বেলা কি সিনটা দেখুন, আমি আপনাদের আমার বক্তব্য শুনতে গেলে একটু বুঝতে হবে। রাত 2টার সময়, 2:30টার সময় ফোন করেছে। ওর যত নাম্বার ছিল ফোন করেছে, পরিচিত নাম্বার, ভাই দাদা বন্ধু সব ফোন করছে। যে ফোন ধরছে গভীর রাতে, হ্যালো কে? ভাই আমি আব্দুল গফুর বলছি রে। কি হয়েছে? ভাই রে তোর ভাবির অবস্থা খারাপ, নার্সিংহোমে ভর্তি, 1 লাখ টাকা লাগবে, আমার কাছে 30,000 টাকা আছে, তুই ভাই 70,000 টাকা একটু দিতে পারবি? একটু দয়া করে দিবি। কি বলছিস শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব। কেটে দিল, কিছু বুঝতে পারি না। আর একজনকে ফোন লাগিয়েছে, সে বলছে, ভাই কিছু মনে করিস নি, ইস কি বলবো, সন্ধ্যেবেলা একজনকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছি জানিস, তার মানে মাল দুবনি নেই। কেটে গেল। রাত 3টে বাজে, ডাক্তার বলছে, কই রে টাকা জোগাড় করেছিস? স্যার হচ্ছে না। এবার কি করে? ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে, আরে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, দাঁড়া, তুই উপরওয়ালার ডাক। কিছু বুঝতে পারছেন? এবার উপরওয়ালার ডাক। আমি আবার একবার দেখি চেষ্টা করে, বুঝলি? ফের গিয়েছে ওটিতে, ডাক্তার ফের ঢুকেছে। ও বাইরে কি করে দেখবেন, ও বাইরে কি করে এবার শুনবেন। মনে মনে বলছে, আল্লাহ বাচ্চা যদি হয়ে যায়, হাড়োয়া মাজারে 2টো গরু দেবো। ওই তো খারাপ হবে না, হাড়োয়া মাজারে 2টো গরু দেবো, বসিরহাট মাজারে 4টে বকরি দেবো, আর 100 জন লোককে খাওয়াবো। মানে হরদম খালি মান্যত করছে মনে মনে, বুঝতে পারছেন তো? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, কারবারটা দেখ, খালি ওদের আদমের সন্তানদের কারবার দেখ। সামান্য পেটের বাচ্চা, নরমালের বাচ্চা, এখনো বাচ্চা হয়নি, প্রসব বেদনায় ছটফট করছে, তাইও এখন শুরু করে দিয়েছে প্যালপিটেশন। আল্লাহ আল্লাহ তুমি দেখো, শুরু হয়েছে। কি ভোর 4টে বেজে গেছে। যেই ভোর 4টে বেজে গেছে, ফজরের আজান হচ্ছে, সারা রাত ঘুম নেই। হঠাৎ ডাক্তার বের হয়েছে। বের হতেই ও গিয়ে বলছে, স্যার কি খবর? ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপাল খুব ভালো, জানিস তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে, আর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন, স্যার আপনি ছিলেন মানে আমার বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? ভুল বললাম কথাটা? ভুল বললাম? আল্লাহ বলল, দেখ এই হলো আদম সন্তানদের অবস্থা। কোরআনের দলিল দি, কোরআনে বলছে, আমি বলিনি বাপ। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাম কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ বান্দা যখন আমি
কোনো কিছু পরীক্ষা করি, বান্দাকে যখন আমি আল্লাহ কোনো কিছু পরীক্ষা করি, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ও যখন বিপদে পড়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারও এমন ভাবে ভুলে যায় যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না ঠিক? দেখেছেন? আপনারা বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলে, বান্দা শোন, ওয়া ইউমিন বিল্লাহি, 100% তুই আমাকে বিশ্বাস করবি। তোর চলার জীবন, ওঠার জীবন, বসার জীবন, সব কিছুতেই একজন থাকবে, সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে তুই যত সমস্যায় পড়বি, ভালো থাকিস খারাপ থাকিস, যখনই থাকবি তুই আল্লাহকে ছাড়বি না। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন করতেন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানেই যেতেন বিসমিল্লাহ। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, শোয়ার আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম। শুধু তাই নয়, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম। খেতে কি বলবো, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম। আল্লাহ ছাড়া কোনো গতি না। যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, সব জামা পড়তে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজেই নবী আল্লাহ আল্লাহর নামটা করেছেন। আর মুসলমান করে কি? এ যুবক ছেলে, তোমরা কি করো? ঘুম থেকে উঠে আল্লাহর নাম বাদ দিয়েছে, মোবাইলটা দেখছে। প্রেমিকা সোনা একবারও ফোন করে, ও সোনা ফোন করেনি, তাই সারাদিন ওর মুড খারাপ। শুনবেন, মাধ্যমিক পরীক্ষা চলছে, আমার স্কুলের সেন্টার পড়েছে। এই বাবা ইউটিউবওয়ালারা, এটা আমার ছাড়িস নি। সেন্টার পড়ে জানেন তো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একই রুমে পড়েছে ওদের। তো ছেলেটার ফার্স্ট বেঞ্চিতে ছেলেটা পড়েছে, আর মেয়েটা একটু সাইডে পড়েছে, মানে দ্বিতীয়, মানে পাশের বেঞ্চির দ্বিতীয় বেঞ্চির জানলার দিকে পড়েছে। কোনাকুনি হয়েছে, প্রেমিক প্রেমিকা। এখন ছেলেটা মেয়েটাকে বলেছে, তুমি আমাকে একটু বলে দিও, পরীক্ষার হলে গার্ড পড়েছে আমার, বুঝলেন? এখন আমি বুঝতে পারিনি, ওরা অন্য স্কুলের স্টুডেন্ট, কে কার প্রেম করে বসে আছে আমি জানি? আমি তো জানি না। এবার দেখি ছেলেটা মেয়েটার দিকে দেখছে, মেয়েটা ছেলেটার দিকে দেখছে। তা আমি বলছি, এই তুই তোর খাতার দিকে দেখ, তুই এদিক, তুই তোর খাতার দিকে, তুই ছেলে ওই মেয়েদের দিকে দেখছিস কেন? তুই তোর দিকে দেখ। দেখছে, বুঝলেন? মানে তারপরে মেয়েটা এখন সুযোগ পাচ্ছে না, বলার সুযোগ পাচ্ছে না বলে লাস্টে ইশারা করে বলেছে প্রথম দিনের ঘটনা। পরে দ্বিতীয় দিন আমার গার্ড পড়লো ওই ঘরটায়। হঠাৎ ছেলেটা করেছে কি, খাতা ধরে ছিঁড়ে দিল পরীক্ষার হলে। ওর প্রেমিকা ওকে বলে দেয়নি, খাতা ধরে ছিঁড়ে দিয়েছে। আমরা তো বুঝতে পারিনি যে ছেলেটা গার্ড, যে স্যার গার্ড ছিলেন, তিনি বলছে, স্যার এই ছেলেটা এর খাতা ছিঁড়ে দিয়েছে। মানে পরীক্ষার যে খাতাটা, বুঝতে পারছেন আপনারা? রাগেতে একদম ছিঁড়ে কুটি কুটি করে দিল। কি আশ্চর্য! তা সেই স্যারটা বলছে, স্যার মানে মেন্টাল প্রবলেম নাকি, পরীক্ষার হলে এরকম একটা লাইভ বলে কথা। তাই বললাম, দাঁড়ান। আমাকে একটা স্যার বললো, স্যার একটু দেখুন তো কি ব্যাপার। জেন চেপেছে কি, হয়তো বাতাস টাতাস লেগেছে। আর জানেন তো এইসব বলে খালি মলিক সাহেবদের ডাকবে। তা আমি ছেলেটার কাছে গিয়েছি, দেখি ছেলেটি 420 ছেলে। ওর অ্যাটিচিউড দেখে, মাথার চুল টুল কাটা থেকে দেখলাম 420 ছেলে। তাহলে আরে বাবা, তোর কি হয়েছে, তুই এরম করলি? না স্যার, আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি ছেড়ে দিয়েছি, আমি পরীক্ষা দেবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। বাবা দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে তোর, কি হয়েছে? দাঁড়া দাঁড়া, বস বস বস। বসিয়ে ও তো বলবে না কোনো মতেই। তখন আমি দু একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম ইশারা করে। তখন একটা মেয়ে বলল, স্যার, বুঝতে না? তার মানে মেয়েটাকে বলেছে, তুমি আমার বলে দাও। ও ওখান থেকে একে বলতে পারে পরীক্ষার হলে? গার্ড আছে তো টিচাররা, কড়া গার্ড চলছে, ব্যাস বলে দেয়নি বলে ওর আগে তোর খাতা ছেড়ে দিয়ে। কি আশ্চর্য, কি প্রেমিক প্রেমিকা, অবাক, আশ্চর্য। এই যুবক ছেলে, এই বোকা,
ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। ভালোবাসা শব্দের ফুল ফর্ম জানো? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, ভালোবাসার ফুল ফর্ম বলে দিচ্ছি। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। হয়েছে ব্যাখ্যাটা ঠিক? আশ্চর্য, অবাক এখনকার ছেলে মেয়েদের অবস্থা। আর পেচ্ছাপখানায় পায়খানায়, পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স বই পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে আসছে ছেলে মেয়েরা। এখন এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সব কটাই দেখবেন লেখাপড়া এখন পেচ্ছাপখানায় পায়খানায় চলে গেল। ছি 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 ছি, আশ্চর্য, অবাক হয়ে যায়। 1990 সালের কথা বলছি বাবা, 1990 সালে, আজ থেকে কত বছর হবে স্যার? প্রায় 34 বছর আগে। 1990 সালের কথা বলছি বাবা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে, ঠিক না বেঠিক? হ্যাঁ, চিঠির মাধ্যমে প্রেম করতো। এখন আর চিঠি নেই, এখন এই ফোনের মাধ্যমে প্রেম চলে। ও আল্লাহ, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো, এখন আর যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম। 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য ভাববেন। এই মা বোনেরা খবরদার নয়, তোমার স্বামী থাকতে তুমি অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারো না, হারাম। আর এই পুরুষেরা বলে যাচ্ছি, তুমি তোমার স্ত্রীকে ফলো করবে। আর স্বামী নারীদেরকে বলে যাচ্ছি, মা বোনেরা তুমি তোমার স্বামীকে ফলো রাখবে। কেন ফলো রাখবে? কারণ আছে। আজ আমি বেশ কিছু কথা বলবো। তুমি কেমন স্বামী, ওটা শেষের পথে, বুঝতে পারছেন? হোক, আয় বাবা আয়, জিবরাইল মিকাইল ইসরাফিল সব আসছে, আয় বাবা আয়, ঢুকে পড়। আজরাইলের নাম আর বলবো না, ও জান কবজ করবে। যাই হোক বাপেরা, এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে আজকে? আমি মাত্র 4টি বিষয়ের উপরে কথা বলবো। কয়টা বিষয় বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন একটু। 4টি বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। তাই আজকের আমি প্রথমে আল্লাহর পরিচয়টা বলবো। আল্লাহর পরিচয় হলো, টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 4টি। কয়টি বাপ? কয়টি? 4টি। আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম বাবা? কুল। আমার সঙ্গে বলুন একটু, কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে বাপ নামাজ পড়া সহি নেই গো বাপ। এই দেখেন মুরব্বীরা, আমার বাপেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন কিরকম নামাজের মধ্যে আমরা ভুল করি। শুনুন, দেখুন ভুলগুলো কেমন বেরোচ্ছে। নামাজের মধ্যেই ভুল হচ্ছে। আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন না বাপ? সব থেকে ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি মুরব্বীরা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল?
আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি না বাপ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমার মা বোনেরা ভালো করে ফলো করুন। আলহামদু, আলহামদু, হাই হতি, হাই হাউওয়াজ নয়, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কি অবস্থা বলুন দিনি। আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন বাবা? জোরে বলুন। এই দেখেছেন বাবা, খবরদার, ওটা সেহরি নয়, ওটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা, আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হবে বাবা? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। খবরদার আর বলবেন না সেহরি। আমার মা বোনরা, সেহরি বলবেন না, সাহারি বলবেন। আর একটা কেমন টাটকা ভুল বেরোচ্ছে দেখুন, টাটকা ভুল। স্বামী স্ত্রী সংসার, মা বোনেরা খুব ভালো করে ফলো করুন কথাটা কিন্তু। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন অনেক সময় ঝগড়া করতে করতে হোক, বা রাগের মাথায় হোক, বা বিভিন্ন কারণে হোক, স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা শব্দ বলে আরবিতে তালাক, বলে না বাপ? হ্যাঁ বলুন না বাবা, কি বলে শব্দটা? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়। এই মা বোনেরা শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিপ কপ। ওর বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। কোথায় আছে বলে দিচ্ছি বাপেরা। 24 নম্বর পারার, কত নম্বর পারা বাপ? হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তোই অক্ষরটি নেই বাবা, তে অক্ষরটি আছে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কোটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, বলি দু একটা। জ্বালা, বর্গিন জয় একার লয় একা জ্বালা, বর্গিন জয় বা একার লয় একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। কিছু বুঝতে পারছেন বাবা? ধদন্তন্য ধন, ধৌকাদন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়, মাথায় রাখবেন বাবা। বাচ্চারা খুব ভালো বোঝে এসব শব্দ। চলো বাপ, ইংরেজিতে অনেক শব্দ আছে, বহু শব্দ আছে ইংরেজিতে। মিট, মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEB, দুটোই বি। BEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটার, উচ্চারণটা এক, কিন্তু বাংলা বানানটা আবার আলাদা। এজন্য আপনাদের বলছি, আল্লাহ বললেন কুল। কি বললাম বাবা? কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক,
যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল, আল্লাহ পাক নিজেই বললেন এই সূরাটি অবতীর্ণ করে, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য কিন্তু এক নয়। তো আমি আবার বলছি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই, এটা মাথায় রাখবেন। চলুন, এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হলো, আজ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, তারপরে আলোচনা হবে, একটি সূরার আলোচনা করব। এ বাবা, এই চুপ, আসতে মা। 2 নাম্বার, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের বাবা? জোরে বলুন। নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরই স্থান হলো নবীদের, প্রত্যেক নবীর স্থান হলো আল্লাহর পরই। তো নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা, মিরাকেল। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক কম বেশি 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার উপরে কোনো নবীর মুজিজা নেই। একমাত্র নবী, আখেরি জামানার শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে, আশ্চর্য মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাযিল করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? এই কোরআন শুধু এসেছে কি জন্য? এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য শুধু কোরআন আসে নাই। এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আফটার লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল পরকালের একটা গাইড বুকের নাম হলো দি হলি কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা ধর্মীয় মৌলবী সাহেব কিছু, সকলে নয়, আমরা কিছু ধর্মীয় মৌলবী সাহেব কি করলাম? ওই কোরআনটা পড়ে এ বক্তা ওই বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। ঠিক না বে ঠিক? এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের।
যে কোরআন পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, সেই কোরআন পড়ে মুসলমানরা একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিচ্ছে। কি আশ্চর্য, আজীব জিনিস। ভাবতে পেরেছেন আপনারা? কোনোদিন ভেবেছেন যে কোরআন পড়ে ওরা মুসলমান অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে আমরা মুসলমান থেকে এক মুসলমান অপর মুসলমানকে ধর্ম থেকে বের করে দিচ্ছি? এটা একটা আশ্চর্য জিনিস। শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? ইসলামে কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কটা বাবা? 4টা। কটা বাবা? এই আয়াতটা কোথায় আছে কোরআনের? 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বললেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। জেনা করো না, বিয়ে করো। একটা লোক যদি 2টো বিয়ে করে, আমরা তাদেরকে খুব নিকৃষ্ট বলি, কিন্তু না বাবা, খবরদার বলতে যাবেন না। হালাল পন্থায় যদি 2টো বিয়ে করে, সে খারাপ লোক নয়। অনেক লোক আছে, একটা বউ আছে বাড়িতে, আর বাড়িতে একটা বউ রেখে আর হরদম খালি জেনা করে 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 বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে। এই লোকটা ভালো না যে 2টো হালাল পন্থায় বিয়ে করেছে ওই লোকটা ভালো? আমাদের চোখে মনে হচ্ছে 2টো বিয়ে করলে চরিত্রহীন লোক, খারাপ লোক। না বাবা, আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 2টো বিয়ে করে, একের বেশি 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, তাহলে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের মাঠে পঙ্গু করে তুলবে। মনে রাখবেন। আর এই বর্তমান সময়ে বাবা 2টো বউ নিয়ে চলা খুব কষ্টকর। তো যাই হোক, এজন্য আপনাদেরকে বলি, কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, সর্বনিম্ন 1টা। কিন্তু আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না বে ঠিক? এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবে আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবীয়্যি ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন নবী, তোমার কাছে যদি কেউ নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তুমি যত খুশি বিবাহ করতে পারো আমার হুকুমে, কিন্তু মোমেনরা যত খুশি তত বিবাহ করবে না। মোমেনদের একটা লিমিট দিয়েছি, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 1টা। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? আরো এরকম কথা আছে, 2-1টা বলি। নবীর জন্য হালাল, কি বললাম বাবা আমার সঙ্গে বলে? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সে আবার কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। একটা উদাহরণ দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। ভালো করে শুনে নিন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাপের আমার? হ্যাঁ, এগুলো বুঝে নিন। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি করার নাম নয় বাপ, ভালো করে ব্রেনটাকে বুঝে নেওয়া। আমাকে ডেকেছেন কেন? আমার আগে শায়েখকে ডেকেছেন কেন? ইমাম সাহেব ভাইকে ডেকেছেন কেন? কারণটা কি? জলসা দিয়েছেন কেন? তিনটে কারণ। একটা হলো কি? অজানা কি জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন পেয়ে যাবেন। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব বাপ? আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে আমি পেশ করব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন,
আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই তিনটে কারণে জলসা দেওয়া, মনে রাখবেন। চলুন এবার আসছি মুহাম্মাদুন বাশারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবার আসছি নবীর দেখতে কেমন ছিল। নবীর দেখতে কেমন ছিল হাবাব? জীবনে তো এত বয়স হয়ে গেল, নবীকে একবার স্বপ্নে দেখেছেন? তাহলে জীবনটা কি করলেন? আমার বাপেরা, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন, একবার অন্তত। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে একবার ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনি একবার নবীকে স্বপ্নে দেখতে পারলেন না? কি করলেন জীবনে? কিসের ঘাটতি আপনার আছে? কিসের ঘাটতি আছে যার কারণে নবীর দিদার হলো না আপনার? নবীকে দেখতে গেলে কি করতে হবে? এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে? নবীকে স্বপ্নে যে দেখবেন, সত্য দেখবেন। আর নবীকে দেখতে গেলে কি করতে হবে স্বপ্নে? আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আমার মরহুমা আমার আম্মা জানের কাছ থেকে আমি শিখেছি। আর আমার আম্মা জান গত বগরা ঈদে ইন্তেকাল করে। বগরা ঈদের দিন, বগরা ঈদ বৃহস্পতিবার হলো না বাবা, এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় ইন্তেকাল করেন। আল্লাহ নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহ নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন? আপনি আপনার ইমানটাকে ঠিক রাখুন। বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, মায়েরা একটু মাথায় রাখুন। চলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এ মাহফিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, কোরআন থেকে, হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন
রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadre Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সাদিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরাড়ালে পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন। তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু বলুন দিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়া। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না বাপ, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের নিয়ত আর আমার নিয়ত, উভয়ের নিয়ত জানে কে? জোরে বলুন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি। এই বাচ্চা, এ বাপেরা আসতে, বাপ, এ বাপ, তোমরা এখানে চলে এসো, বাবা কচি চলে এসো, শোনা আমার, চলে এসো, এদিকে এসো বাপ, এদিকে এসো, চলে এসো বাপ, ওখানে বসুন, এই দিক চলে এসো বাপ, এদিকে, ওখানে বসো, বসো। একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেবেন, ওদের মাঝখানে দু একটা বড় লোক থাকলে ওরা আর ডিস্টার্ব করবে না। মনে রাখবেন ওদের মতো দিন আমাদেরও গেছে, ঠিক না বেঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটা মনে রাখবেন। চলে আলোচনা শুরুতেই আমি বেশ কিছু কথা বলে নিই, তারপরে বক্তব্য শুরু করি। তো আজকের আমি এখানে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটা আমার কথা নয়, কিন্তু এটা কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম,
আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা নুশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। ঠিক না বে ঠিক? আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন্ড, এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা, কেউ যদি মাস্টার ডাক্তার থাকেন, আলেম হাফেজ যদি থাকেন, নিচেই বসে থাকেন, দয়া করে একটু স্টেজে চলে আসুন। মাস্টার ডাক্তার আলেম হাফেজ যদি থাকেন বাবা, দয়া করে একটু স্টেজে চলে আসুন। বাবা আমার একটু দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন। আলেম হাফেজ মাস্টার ডাক্তার যারা আছেন, আপনার এই স্টেজে 2-1 জনের বসার জায়গা আছে বাপ, আসেন, চলে আসেন। একবার দয়া করে পড়েন দিনই বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বাপ বললাম? 4টে মানে। সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয়
তাসবিহ, একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হয়ে গেল। আমার বাপেরা একটু মাথায় রাখুন, আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, আপনি দরুদ শরীফটা পড়লেন কেন? আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ পাক খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপেরা, আমরা বেকার বেকার দরুদ শরীফটা পড়লাম না, নিশ্চয়ই এর মধ্যে ফজিলত আছে, এর অনেক গুরুত্ব আছে বাপ। তো আপনাদেরকে বলে যাচ্ছি, মাঝে মাঝে চলতে ফিরতে উঠতে বসতে, রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন এবং দরুদ শরীফ পড়তে পড়তে দেখবেন ঘুম এসে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা। চলেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করে নিই আগে। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ হবে বাবা? আমি বাবা এই ঘন্টা ধরে ওয়াজ করিনি বাপ। আমার এই 30 বছর জলসা জীবন, 1994 সাল থেকে 2024, 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাপ ঘন্টা ধরে ওয়াজ করিনি। আর বেওয়াজুতে কোনোদিন আমি ওয়াজ করিনি, আল্লাহ করাইনি বাপ। তো অজু অবস্থায় আমি আছি এখন বাপ, জানি না কতক্ষণ স্টেজে আল্লাহ রাখবেন। যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি বলি বাপ, আপনারা চেষ্টা করবেন, জলসার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো ফলো করে জলসা দেবেন, দেখবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। আমি এই জন্য বলি, অনেক জায়গায় বলি, জলসা দিলে আল্লাহর গজব হয় আর জলসা দিলে আল্লাহর রহমত হয়। কোন জলসায় আল্লাহর রহমত হয় আর কোন জলসায় আল্লাহর গজব হয় আমরা তো বুঝি না। শোনেন, আপনারা যখনই জলসা দেবেন কিছু নিয়ম কানুন ফলো করবেন। 1 নাম্বার শ্রোতা, 2 নাম্বার তওবা 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা, 3 নাম্বার কমিটি, 4 নাম্বার জলসার প্যান্ডেল। 4টে জিনিস ফলো করবেন, তাহলে জলসা ঠিক হবে। এই 4টে যদি ঠিক না করেন তাহলে জলসা ভালো হবে না। আল্লাহর দরবারে কবুল হবে কি তা আমি জানিও না, তবে আপনাদের বিবেকে বলবে যে জলসা মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে কি তা জানি না। 4টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা, বক্তাটা ঠিক আছে কিনা দেখবেন। যে বক্তাকে দাওয়াত করবেন সেই বক্তাটা তার একটু পেছনটা একটু ভালো করে দেখে নেবেন। পেছনটা বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, পেছনটা একটু দেখবেন, সামনেটা দেখবেন না, তার পেছনটা একটু দেখবেন। সেই বক্তাটা কতটা সৎ, সেই বক্তাটা হালাল খাবার খায় কিনা, সেই বক্তাটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। ও বাবা, অনেক বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক বক্তা আছে বেওয়াজুতে ওয়াজ করে। অনেক বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলুন বাপ। অনেক প্রমাণ আছে গো বাপ। অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না, বক্তা বাম্মার ভাত দেয় না। অনেক বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাপ। এই 24 পরগনার কথা বলছি, এটা উত্তর 24 পরগনা তো, আর আমারটা হলো দক্ষিণ 24 পরগনা। এই 24 পরগনার কথা বলছি, অন্য জেলার কথা আমি বলিনি বাপ। এজন্য 1 নাম্বার হলো, যে বক্তাকে দাওয়াত করবেন তার একটু পেছনটা দেখে নেবেন। হাক্কানি আলেমের ওয়াজ শুনবেন বাপেরা, অনুরোধ করে বলছি বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কষ্ট করে জলসা দেন। আমার মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা ভালো করে একটু ফলো করুন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, 3টে ঘন্টা সময় একটু দিন। আপনাদের হাতে ধরে বলছি, 3টে ঘন্টা সময় একটু আমার সঙ্গে দিন।
বাড়ি থেকে চিন্তা করবেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো, জলসা দিয়ে আমাদের লাভ হয় না লস হয়, বাড়ি থেকে একটু ভাববেন। আমার মা বোনেরা, মায়েরা বোনেরা যারা এসেছেন, মা আমি আপনাদের অনুরোধ করে বলছি, মা বোন, আমার মেয়ের মতো অনেকে আছে, আমার বোনের যোগ্য আছে অনেকে, আমার মায়ের মতো অনেকে আছে, আমার মেয়ের যোগ্য, মায়ের যোগ্য, বোনের যোগ্যদের সকলকেই বলছি, মা বোন মেয়েরা একটু ঠিক করে গায়ে গায়ে বসুন, আর সামনের দিকে একটু আগিয়ে আসুন, পেছনে মহিলারা অনেকে বসতে পারছে না হয়তো। আর বাবাজি যুবক ভাইদেরকে বলছি, বাপেরা আপনারা দয়া করে মেহরবানি করে একটু আগে আগে আসুন না, বাপ আমার পেছন দিক থেকে একটু আগে আগে আসুন, বাবা ও বাবা একটু এগিয়ে এগিয়ে এসো, বাপ আমার একটু এগিয়ে এগিয়ে এসো, গায়ে 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 বসো, লস হবে না ও বাপ, একদম লস হবে না, দেখেন ইনশাল্লাহ। আচ্ছা আমি এই কেটে কেটে বলছি বলে ভাববেন না এ লোক কেটে কেটে, আমি টেনে টেনে বলবো এখন, চিন্তা নেই, মালটা একটু গরম হয়ে যাক, আমি টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো এখন, চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছে হুজুর মনে হয় টান টন দেবে না কেটে কেটে বলবে। আমার আগে যিনি নসিহত করছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, কারণ বাপেরা মানুষ মানুষকে দেখে চিনতে পারে, দেখবেন একজন দর্জি দর্জিওয়ালাকে চেনে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, তো ওই জন্য বলি বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমার, এক নম্বর কি বলেছি বাবা, কি দেখতে বলেছি, কি কি জোরে বলুন, বক্তাকে দেখবেন, বক্তার কোনটা দেখবেন, পেছন দেখবেন, পেছনটা দেখবেন, সামনে দেখবেন না, সামনে তো একটা জামা পরে আছে, দামি জামা, টুপি চশমা, দামি চাদর পরে আছে, ওর পেছনটা দেখবেন, এক নম্বর বক্তা। দু নম্বর কি বলেছি বাপ, শ্রোতা। আচ্ছা শ্রোতার কি দেখবো, শ্রোতাদেরকে এমন ভাবে বসার ব্যবস্থা করবেন, সুন্দর পরিবেশ। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারবেন? কোন কোম্পানি? রেমন্ড। কি বললাম বাবা? রেমন্ড কোম্পানির কাপড়ের দাম খুব বেশি, অনেকে কোট টোট পরে, ওই দামি দামি কোট পরে, ওই রেমন্ড কোম্পানির কোট। তো ধরুন আমি আপনাকে রেমন্ডের কাপড়ের কোট পরাবো, রেমন্ডের কাপড়ের কোট পরাবো, চোস্তা পায়জামা, বোঝেন চোস্তা পায়জামা, একদম টাইট ফিট হয়, ওই চোস্তা পায়জামা পরাবো, গায়ে কি দিলাম বলুন বলুন, দামি কোট, আর পরতে কি দিয়েছি, চোস্তা পায়জামা, আর পরতে দেবো, পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল, কেমন লাগবে বলুন? পাগলা পাগলা লাগবে না? গায়ে একটা দামি কোট, চোস্তা পায়জামা আর ছেঁড়া হাওয়াই চপ্পল, তাহলে গায়ে দামি কোটের সঙ্গে দামি একটা প্যান্ট লাগবে ওই কাপড়ের, তবে ম্যাচিংটা ঠিক হবে। আর কোট আর প্যান্টের সঙ্গে দামি একটা বুট লাগবে, তবে ম্যাচিংটা ঠিক হবে, ঠিক না বেঠিক বাবা? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে, উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল, একদম বাস্তব, একদম বাস্তব কথা। উপরে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, ঠিক সেম, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। শুনে নিন এই জলসা কমিটির ছেলেরা, আমার ভাইয়েরা, বাপেরা, তোমরা আমাকে ভুল বুঝো না, তোমরা আমাকে ভুল বুঝো না বাপ, আমি বাস্তব কথা বলছি, আগামী দিনে এই ভুলটা করবে না। উপরে যেমন সুন্দর করেছো, নিচে এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবে, আর লিখে দেবে, এখান থেকে বর্ডার দিয়ে দেবে, এটা রাস্তা বাদ দেবে, বর্ডার দিয়ে দেবে, আর লিখে দেবে বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারছেন? বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাতে হাজারটা শ্রোতার থেকে যদি, হাজারটা বেঅজু শ্রোতার থেকে
10টা অজুওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক বাপ? আচ্ছা, এবার আমি বলেছি হাওয়াই চপ্পল বলেছি ছেঁড়া, শুনে কেমন লাগছে তো? এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, ওই প্লাস্টিকটা ওটা হলো এই প্যান্ডেলওয়ালাদের না হুজুর? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। ওরা জীবনে কোনোদিন 3 বার ধোয় না। এটা আজকের এখানে এসছেন, জলসার পরে দেখবেন জুতো পায়ে দিয়ে লোক উঠবে, আবার কালকে অন্য জায়গায় জলসায় যাবে ওই মালটা, আবার কোনো খানা বাড়ি যাবে, কোনো হিন্দু ভাইদের শ্রাদ্ধ বাড়িতে যাবে, ওটা 3 পাক করে না। ওটা পাক নেই গো বাপ। কিন্তু যে শ্রোতাটা বসেছে, আপনারা বসেছেন, দেখেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আপনাদের শরীরগুলো সব পাক আছে, কেউ না পাক নেই। কাপড় আপনাদের প্রত্যেকের পাক আছে, কিন্তু জায়গাটা কিন্তু না পাক আছে। ওই যে প্লাস্টিকটার উপরে বসেছেন না বাবা, যারা নামাজি মুসল্লি লোক, ওদের কাপড় নাপাক হয়ে যাবে। দেখবেন জলসা হয়ে যাওয়ার পর দেখবেন কুকুর খালি ঘোরাফেরা করবে এর উপরে, ওই খাবার হাড়গুলো খাওয়ার জন্যে এই প্লাস্টিকের উপরেই ঘুরবে, অনেকে জুতো পায়ে দিয়েও ঘুরবে। এজন্য আপনাদের আমি হাতে ধরে বলছি বাপ, আগামী বছর যখন জলসা দেবেন, এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, বলে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে দেবেন। আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, অজু অবস্থায় তুমি এসে বসো। এটা দোয়ার মজলিস, তোমার বাপদাদা আমার বাপদাদার সবেসানির মজলিস, কিছু শেখাশেখির মজলিস। মনে রাখবেন এটা পবিত্র জায়গা, সেই পবিত্রটা প্রমাণ করতে হবে। তো শুধু মুখে বললে হবে না, তো পবিত্র জায়গা, ঠিক কি না? প্রমাণ করতে হবে আমার বাপেরা। তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতার অবস্থা। এবার আসছি 3 নাম্বার, জলসার প্যান্ডেলটাও বলে দিয়েছি, ওই প্যান্ট শুট বুট আর মনে আছে তো ওইটা। আর 4 নাম্বার হলো জলসা কমিটি। আমার বাপেরা, কমিটির ভাইদেরকে বলছি, জলসা কমিটিকে বলছি, বেশিরভাগ জলসা কমিটি এখন ইয়াং ছেলেরা, ঠিক না ঠিক? বুড়োরা জলসার দিকে যায় না, বুড়োরা জলসার দিকে যায় না, এই যুবক ছেলেরা জলসা দেয়। আমার জলসা কমিটির ভাইদেরকে বলছি, ভাইরা তোমরা একটা ড্রেস করবে, ইউনিফর্ম করবে, তোমাদের মধ্যে, তোমাদের দেখলে যেন মনে হয় জলসা কমিটি। তোমাদের থাকবে মাথায় টুপি, তোমাদের থাকবে একটা পাঞ্জাবি, আজকের দিনটা অন্তত বাপ, তোমাদের থাকবে একটা ইমানি জজবা, ঠিক না ঠিক? তোমরা মানুষদেরকে বসার সুযোগ করে দেবে। তোমার আচ্ছা, ইজতেমায় গেছেন? বাবারে গেছেন তো? তো সেখানে দেখেননি কিভাবে খাদেমদারি করে? তো জলসার কমিটিরা হলো ওই ইজতেমার খাদেমদারের মতো, ঠিক না ঠিক? ইজতেমার খাদেমদারের মতো জলসা কমিটি। জলসা কমিটি মানে এই নয় যে ওকে একটা চেয়ার নিয়ে বসে থাকবে, এর নাম জলসা কমিটি নয়, সহজ কথা নয় গো বাপ। চলেন, যাই হোক, আশা করি আগামী দিনে এটা হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। আর একটা কথা বলছি বাপেরা, এই কানে একটা আওয়াজ আসছে, ওখানে কি হচ্ছে? গজল হচ্ছে, তাই তো বাবা? এখানে কাল হয়ে গেছে শুনলাম, তাই তো? তার মানে কি? আচ্ছা, ওখানে ওদের কালকে জলসা হয়ে গেছে, তাই তো? বাহ, কি সুন্দর মিল, ক্রস চিহ্ন। এখানে গজল শুনে ওখানে জলসায় গিয়ে খিচুড়ি খেয়েছে, আর ওখানের গজল শুনে এখানে জলসায় এসে খিচুড়ি খাবে। কি সুন্দর! সত্যি ইবলিসের এরকম বুদ্ধি ছিল বলে মনে হয় না আমার বাপেরা। তো যাই হোক, ভালো জিনিস। আপনারা এই দেখেন, যখন জলসা আপনারা দেবেন, ওই গজল টজল একটু না দিয়ে, ও বাবা গজল দেবেন, তবে গানের টানে গজলগুলো বন্ধ করবেন। এখন যদি বলি গানের টানে গজল চলবে না, তো যে গজল বলবেই গানের টান হবেই হবে। বলবো, শুনে নিন। 1930 সালের গান, 1940 সালের গান, 1945 সালের গান, 1950 সালের গান। সে গায়কদের নাম কি? সে গায়কদের নাম হলো রফিক, আশা, লতা, সুরাইয়া, এসব শুনে নিন। আলকা ইয়াগনি, এসব বুঝতে পারছে না? পুরাতন পুরাতন
গানের নকলে সব এখন গজল গায়। আর এখন কিছু বক্তা অনেকে মনে করে কই না গানের টান নয় তো, বুঝতে পারছেন, পুরাতন গানের টান এগুলো। শামসাদ বেগম সব গানের গায়িকাদের নাম বলছি গো বাপ। শামসাদ বেগম ব্যাপক তার গান, আলকা ইয়াগনি, আতা, এই আশা, লতা মঙ্গেশকর, রফিক, কুমার শানু, এদের গানের পুরাতন গানের নকলে আবার বাংলাদেশে আছে মনির খান, নিনা হামিদ, আব্দুল আলিম, 1930 সালের গান, আব্দুল আলিমের গান। মানে এসব নিয়ে একটু টুকটাক গবেষণা করি তো বাবা। তো এই একটা আয়াত অমিনান নাস মাইয়াশরি লাহওয়াল হাদিস, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে আমি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করলাম বেশ কিছু, লাহওয়াল হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বাপ। তো এইসব পুরাতন গানের নকলে এখনকার এই ছেলে মেয়েগুলো না, যুবক যুবতীগুলো গান গজল গায়। ওটা ছিল ডাইরেক্ট গান, এখানে এবার ওটা নবীর শানে, নবীর আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি গানের টান নয়, সুর সেই থাকে, টোনটা ওই থাকে। কথা বুঝতে পারছেন বাপেরা? এই জন্য আপনাদের আমি দুটো হাতে ধরে বলছি বাপ, দুটো পায়ে ধরে বলছি, জলসা কমিটিকে বলছি বাপ, দুদিন জলসা দেবেন, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন। দুদিনে দুটো সূরাত তাফসির হবে, দুদিনে দুটো সূরাত তাফসির হবে। প্রথম দিন একটা সূরাত তাফসির হবে, দ্বিতীয় দিন একটা সূরাত তাফসির হবে। উল্টো পাল্টা ওয়াজ হবে না। আজ আমি এখানে আজকের একটা সূরাত তাফসির করবো ইনশাআল্লাহ। ওই জন্য আপনাদেরকে আমি 3 ঘন্টা সময় নিলাম গো বাপ। অসুবিধা হচ্ছে আপনাদের না? অনেকে মনে মনে ভাবছে এ মাল খিচুড়ি বানায় শেষ করতে পেরে। চিন্তা নেই বাপ, হ্যাঁ চিন্তা নেই। আজকে একটা সূরাত তাফসির হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। চলুন, আমি অনেক কথা বলে ফেললাম, প্রাসঙ্গিক কথা, এগুলো বলার খুবই দরকার গো বাপ। এগুলো না বললে আপনি কি করে বুঝবেন? আপনাকে সচেতন করার দায়িত্ব হলো আলেম উলামা, এদেরই দায়িত্ব। তো সেজন্য আমার বাপেরা অনুরোধ করে বলছি, বাপ আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা আমার কথাগুলোকে একটু ফলো করুন, খুব করে বোঝার চেষ্টা করুন। আমি আজকে বেশ কিছু মা বোনেদের কথা বলবো, মা বোনেদের অনেক কথা আজকের আমি বলবো, বাবাজি যুবক ভাইদের অনেক কথা ইনশাআল্লাহ বলবো। আমার বলার কোনো ক্ষমতা নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যতক্ষণ আল্লাহ আমার বলার তৌফিক না দান করেন আমার বাপেরা। তাই আসুন, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম বাবা? মুহাম্মাদুন, আমার সঙ্গে কথা বলুন। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ কি? বাশার মানে হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন বাপ, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন এক নয়, আলাদা আছে বাপ। দু একটা বললেই ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন,